আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ছাদের উপরে। আমি আছি এখন 31 তলায়। এই যে দেখেন, আমাদের পাইপ মোটামুটি টানা হয়েছে। আরো কাজ আছে এখানে। এটা টানা হয়েছে এখানে লরে, এই কারণে ব্যারিকেড দিতে হবে। আর এই যে চিকন একটা পাইপ দেখতেছেন লোহার, এটা হয়েছিল মূলত সেন্সরের তার আইছে। এটা টাঙ্কি যখন ভরে যাবো গা, এখান থেকে অ্যালার্ট হইব গ্রাউন্ড ফ্লোরে যে পাম্প আছে, অটোমেটিক ওই পাম্প বন্ধ হয়ে যাবো গা। ঠিক আছে। আর এদিকে আসেন একটু, এখানে আমি একটু দেখাই আপনাদের। এই যে দুইটা পাইপ আছে, আউটগোয়িং পাইপ, এই পাইপ দিয়া, এই দুইটা দিয়া সোজা কথা 26 তলার নিচ পর্যন্ত পানি ডাইরেক্ট যাবে। ঠিক আছে। আর ওইখান থেকে আবার পাম্প রুমের কিনার থেকে টি খোলা হইব, ওইটির থেকে 27, 28, 29 এগুলি এসে গা পাম্পের মাধ্যমে পানি যাইব। যদি কোনো সময় পাম্প নষ্ট হয়ে যায়, এই কারণে বাইপাস পাইপ দেওয়া থাকবো। ওটা হয়েছিল গা অটোমেটিক, ওখানে চেক বাল্ব দেওয়া থাকবো, যাতে করে পাম্প নষ্ট হয়ে গেল গাও পাম্প খোলার পরে গেট বাল্ব খুলে দেওয়ার পরে চেক বাল্ব দেওয়া অটোমেটিক পানি যাইবো। এরকম সিস্টেম আর কি। পাম্প রুমে এখন থেকে পাম্প আহে নাইকা, পাম্প আইব কয়দিন পরে, তারপরে দেখামু। আর গত ভিডিওতে আমি দেখাইছিলাম এটা একটু বাঁকা আছে, এটা কারণ আছে। এটা যে কালে কেলাঙের থেকে আইছে, ওটার ওয়েল্ডিং এর কারণে একটু বাঁকা। তো ওটা কোনো সমস্যা নাইকা। এই চাবি, এই চাবি এগুলি বন্ধ করলে নিচে পানি বন্ধ হয়ে যাবো। এবার প্রত্যেক তলায় তলায় আলাদা ভাবে তো পিআরবি আছে, যা পানির প্রেসার এটারে নিয়ন্ত্রণ করব। তারপরে আপনার ওই বাইপাস পাইপ আছে, যদি পিআরবিতে কোনো সমস্যা হয় পিআরবি খুললা দেখা গেছে যে কোনো সময় ঠিকঠাক করতে পারবো। ঠিক আছে। আর ইনকামিং এর পাইপ যেটা, এটা দুই টাঙ্কিতেই লাগাই দিছি, যাতে করে দোনো টাঙ্কি পানি ভরবো একসাথে। ব্যালেন্সিং পাইপও আছে, দুই টাঙ্কির পানির লেয়ার ঠিক রাখবো। ওই জায়গায় একটা ট্যাপ থাকবো, কল থাকবো, মিনি বাল্ব দিয়ে একটা ট্যাপ খুলবো পরবর্তীতে আমরা। হ্যাঁ। আর ওই ওয়ার্নিং পাইপ দিতে হবে একটা উপরে, ওটা এখনো সম্ভবত এদিক দিয়ে এক জায়গায় দিমু। ঠিক আছে। এখন তো এটা লোকেশন ঠিক হয় নাই কা, এগুলি কাজ বাকি আছে। আর এখন এই বন্ধুরা এই জায়গাটা একটু দেখেন। এই জায়গাটায় মূলত এই জায়গায় যে পাইপ আছে, এখানে গেট বাল্ব আছে দুইটা, 8 ইঞ্চির থেকে 6 ইঞ্চিটা ডাইরেক্ট লিঙ্ক হয়ে গেছে গা। এই দুইটাটা ওদিকে যাওয়ার পরে, এদিকে আসেন একটু আমি দেখাই। এদিকে আরো অনেক কাজ বাকি আছে আমাদের, হয় নাই এখনো বলতে পারেন অনেক কাজ বাকি আসে নাই। এখান থেকে যখন এই পাইপ আসবো, এখান থেকে টি হইয়া খুললে এদিকে একটা আলাদা হয়ে যাইবো। আলাদা হইয়া যাওয়ার পরে ধরেন এখানে পাম্প বসবো। এই যে হচ্ছে পাম্পের জায়গা, আমরা বাংলাদেশে যেমন মেশিন বসাইতাম, ঠিক আছে, পাম্পের জায়গা। টি হইয়া এখান থেকে পাম্পে লিঙ্ক হবে, এমনে যাইয়া ওইটা হচ্ছে লগা সাম্পার রুমের একটা পয়েন্ট। তো ওইখানে পানিটা যাইবো আলাদাভাবে। পাম্পে ঢোকার আগে একটা টি খুললে যাতে সাম্পার রুমে পানি যেতে পারে। আর এখান থেকে আরেকটা এমনি নামবো, এটা দিয়া 27, 28, 29 সাপ্লাই হইব পানি। আর এখানে আবার বাইপাস পাইপ একটা থাকবো, চেক বাল্ব একটা থাকবো, যাতে করে পাম্প সমস্যা হইলে গেট বাল্ব খুলে দিলে অটোমেটিক জানি পানি যাইতে পারে। ঠিক আছে। তো এই বিদেশের কাজ কামগুলি খুবই খুবই নিখুঁত। মানে ওরা অনেক কিছু চিন্তা ভাবনা করে। যদি পিআরবি নষ্ট হয়, যদি পাম্প নষ্ট হয়, ওরা প্রত্যেকটা ক্ষেত্রে বাইপাস পাইপ দিয়ে দেয়, যাতে করে অটোমেটিক পানি নামতে পারে, কেউ কোনো সমস্যা না হয়, কেউ কোনো কমপ্লেন না দেয়। কোনো এই জায়গায় আগুন লাগবো কিনা কইতারি না, তারপরে প্রত্যেকটা তালায় তালায় বোম্বার পাইপ দিয়ে রাখছে। কোনো সময় এই জায়গায় কারেন্ট যায় কি ওরম ভাবে কইতারি না, তারপরও জেনারেটর দিয়ে রাখছে। মানে অগো কাজ, অগো পরিকল্পনা খুবই নিখুঁত। তো বন্ধুরা, আমি এখান থেকে আপনাদের দেখাই। এখান থেকে এদিকে দেখেন, এই যে আমাদের পাইপ, এটাতে উঠবো। এটার কারণে এটা আমরা করছি কি একটু নিচ দিয়ে নিছি। এটা যেহেতু ইনকামিং, এটাতে পানি আসবো, তো এটা পাম্পে ঠেলবো যেহেতু, তো আমরা এটা নিচ দিয়ে নিছি। এই দুটো আমরা ব্যান করি নাই কা, এই দুটো তো আমাদের অটোমেটিক ডাইরেক্ট নিচে নামবো পানি, আউটগোয়িং যেটা, বুঝছেন। তো যাই হোক, কাজ এখন তো অনেক কাজ বাকি, কাজ শেষ হয় জানাবো। ধন্যবাদ।